সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, বিশ্বাস। ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া, তার উপর আমার জিম্মেদারি আছে তাকে ভালো রাখা। ভালোবাসা মানে কি? স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা। একটা হাদিসে আছে, বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে। আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া, খালি হেঁটে হেঁটে যাওয়া, এটা মসজিদে নববীতে বসে 12 বছর ইতিকাফ করার চেয়ে বেশি নেকির কাজ। এগুলো আমরা হয়তো বুঝি না, মনে করি তার সাথে যাব, আমার তো সময় নষ্ট হচ্ছে। আপনি 12 বছর ইতিকাফের নেকি পাচ্ছেন, তাও যে কোনো মসজিদে না, নববী মসজিদ। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি বেছে নিচ্ছেন। যেহেতু আপনি এটাই বেছে নেবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। এখানে পছন্দ আপনার, তবে আল্লাহ আপনার পছন্দ জানেন। যেমন ধরেন একটা রাস্তার মোড়ে আসলেন, সামনে 5টা রাস্তা, রোড নাম্বার 1, 2, 3, 4, 5। এখানে পছন্দ আপনার, বেছে নিতে পারেন রোড নাম্বার 1, 2, 3, 4, 5। আপনি গেলেন রোড 2-এ। এটা আগে থেকেই লেখা আছে আপনার নিয়তিতে যে আপনি যাবেন 2 নম্বর রোডে। ব্যাপারটা এমন না যে আল্লাহ লিখেছেন বলে আপনি করছেন। যেহেতু আপনি এটাই বেছে নেবেন, তাই আল্লাহ আগে লিখে রেখেছেন। তাহলে পছন্দ আপনার। আপনি চাইলে টাকা উপার্জন করতে পারেন ভালো কাজের মাধ্যমে, হালাল উপায়ে, অথবা পারেন চুরি করে হারাম উপায়ে। পছন্দ আপনার। ধরেন চুরি করলেন, এটা আপনার সিদ্ধান্ত। তবে আল্লাহ আগে থেকে জানেন যে এই লোকটা সহজে টাকা পেতে চায়, তাই চুরি করবে। তাই আল্লাহ আগে লিখে রেখেছেন যে এই লোকটা 25 বছর বয়সে চুরি করবে। এখানে দোষটা কার? দোষ আসলে আপনার। তবে আল্লাহর আছে ইলমে গায়েব, তাই তিনি আগেই লিখে রেখেছেন। ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা আচ্ছা কিছু দিয়েছে, বা ওকে কিছু বললাম না, ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইদেরকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন? বলেছেন যাও মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি।